আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আমি বুরহানুদ্দিন, টরন্টো, কানাডা থেকে। আমি আজকে কথা বলবো ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে নিয়ে, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন। তিনি যেভাবে কথা বলেছেন, ওই কথা শুনে যারা বিপ্লবী আন্দোলনকারী, ওনারা মাথা স্থির রাখতে পারেন নাই, না পারারই কথা। কারণ হচ্ছে, আপনি 2008 সালে যে নির্বাচন করেছিলেন, ওই নির্বাচনে পুরোপুরি এর নিয়ন্ত্রণে ছিল। এটা কেউ অস্বীকার করেনি। আপনি এর অধীন থেকে ওই কাজগুলো করেছিলেন, যদি নিরপেক্ষ করার চেষ্টা করেছিলেন আপনি, কিন্তু সারা বাংলাদেশই জানে কি হয়েছিল। আমি জানি না আপনার পুরানা প্রেম জেগে উঠেছে কিনা। যদি পুরানা প্রেম জেগে ওঠে, আল্লাহর হস্তে আপনি দয়া করে পদত্যাগ করুন। কারণ আপনি এইভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। কারণ হচ্ছে, আপনি জানা উচিত এই সরকার বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের ফসল। 2008 সালে যে চিন্তা নিয়ে কাজ করেছিলেন, এখন যদি ওই রকম চিন্তা করে কাজ করেন, হবে না। কারণ 2008 সালের সরকার ছিল সেনা সমর্থিত সরকার। 2024 সালের সরকার সেনা সমর্থিত সরকার নয়। এটা হচ্ছে সাধারণ বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের ফসল। আপনি ভুলে গেলে চলবে না। বিপ্লবী ছাত্র জনতা এখনো মাঠ ছাড়ে নাই, রক্তের দাগ শুকায় নাই। আপনি এর ভেতরে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছেন। আপনার যদি এরকম চিন্তা থাকে, কথা বলার ইচ্ছা, আপনি বলেছেন আপনি কথা বলতে ভালোবাসেন, তাহলে এই উপদেষ্টা থেকে পদত্যাগ করে আপনি অবিলম্বে রাজনৈতিক মাঠে চলে যান, কথা বলুন। এইভাবে কথা বললে ছাত্র জনতা মেনে নেবেন না। আপনার অবশ্যই পদত্যাগ করতে হবে। আপনার যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার ইচ্ছা থাকে, এইভাবে রাজনৈতিক বক্তব্য না দিয়ে আপনি নীরবে কাজ করে যেতে পারেন। আরেকটা জিনিস আমি বুঝলাম না, বেশ কিছুদিন বলতে কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করেছি যে স্বরাষ্ট্র মন্ত্রীর চেয়ারে যিনি বসেন না কেন, ওই কিছুদিন পরেই তিনি ইমব্যালেন্স হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন না কখন কোন কথাটা বলতে হবে, তার মাথা নষ্ট হয়ে যায়। নাকি ওই রকম এই চেয়ারের জন্য ওই রকম লোকগুলোরই সিলেকশন করে আনা হয় যারা পূর্বেই ইমব্যালেন্স ছিল। এটা আমার মাথায় ধরে না। আপনি ঠিক করবেন, কি করবেন, আপনার কাজ করবেন। আর একটা জিনিস আমি বলতে চাই, আওয়ামী লীগ সরকার ডেফিনেটলি একটা স্বৈরাচার সরকার। আপনি যেইভাবে কথা বলেছেন, এইভাবে আপনি বলতে পারেন না। তার হাতে রক্তের দাগ, হাজার হাজার নিরীহ বিপ্লবী ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার নিরপরাধ মাদ্রাসার ছাত্রদেরকে সেই শাপলা চত্বরে হত্যা করা হয়েছে। উনার হাতে রক্তের দাগ শুরু হয়েছে সেই 57 জন আর্মি অফিসারকে হত্যার মধ্যে দিয়ে। উনার হাতে মানুষের রক্ত লেগে আছে। উনারা দীর্ঘ 16 বছর মানুষের রক্ত চুষে
এই দেশের জনগণকে শেষ করে ফেলেছেন। উনি স্বৈরাচার, আপনারা জানেন, প্রিয় দর্শক, আপনারা জানেন হিটলার স্বৈরাচার ছিলেন, ঠিক আছে, কিন্তু পৃথিবীর নিষ্ঠুরতম স্বৈরশাসক বলা হয় ফ্রান্সের চতুর্দশ লুইকে, যার জন্ম হয়েছিল 1643 খ্রিস্টাব্দে, মৃত্যু হয়েছিল 1715 খ্রিস্টাব্দে। তার শাসনামলে 72 বছর, তার শাসন আমলে 20 থেকে 30 লক্ষ লোককে হত্যা করা হয়, গুম করা হয়। এতটাই নিষ্ঠুর ছিলেন যে ফ্রান্সের চতুর্দশ লুই থেকে হিটলার থেকেও নিকৃষ্টতম নিষ্ঠুর স্বৈরাচারিণী হচ্ছে আমাদের এই পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা। আমেরিকার সিনেটর অলরেডি তাকে টাইরান্ট রোলার হিসেবে আখ্যায়িত দিয়েছে। সুতরাং তাকে নিয়ে কোনো মাথামাতি নেই। তার আগে গণহত্যার বিচার করতে হবে, এরপর বিচারের পর যদি তার দল টিকে থাকে ওকে, যদি তার দল না টিকে থাকে বিচারের পর, আপনি বিচার না করেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন। এই ধরনের বক্তৃতা থেকে আপনাকে অনুরোধ করছে বিরত থাকুন, আপনি আপনার কাজ চালিয়ে যান। ভারত প্রতি এক সেকেন্ডও আপনাদেরকে অবসরে রাখবে না, প্রতিনিয়ত হার্ড টাইম দেবে, প্রতিনিয়ত আপনাকে ব্যর্থ সরকার হিসাবে প্রমাণিত করবেন। আর এই ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে নেই, সব জায়গায় আছে। আপনি যে ভারতের রয়ের এজেন্ট না, এটা বুক ফুলি বলেন, ছাত্রদেরকে বলেন 2008 সালের পুরনো পিরিতি জাগাবেন না। এটা সেনা সমর্থিত সরকার নয়, এটা ছাত্র জনতার আন্দোলনের সরকার। আরেক শেষ কথা বলতে চাই সবার উদ্দেশ্যে। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। থ্যাংক ইউ।